জিসান রাগে বলে। কি হয়েছে? এই রে, কাম সারছে, ভুল করে আবার ভাইয়া বলে ফেলছি, ধুর। মনে মনে কথাগুলো বলে জিসানকে বলে। সরি সরি, আর ভাইয়া ডাকবো না। জিসান ঈশার কথা শুনে মনে মনে বলে। বাহ, এত উন্নতি হয়ে গেছে একদিনই। গুড। কেমন লাগছে আমায়? হুম, সুন্দর। আমাকে তুমি না দেখে কিভাবে বলে দিলে আমায় কেমন লাগছে? দেখে বলো কেমন লাগছে আমায়। জিসান ঈশার দিকে তাকিয়ে ঈশার পা থেকে মাথা পর্যন্ত দেখে। ঈশার সাদা পেটটা দেখা যায় পাতলা শাড়ি হওয়ার জন্য। জিসান তা দেখে মনে মনে বলে। বাবারে, আমার বউ যে এতটা হট আগেই জানতাম না। তো আর জানবো কি করে? এমন পাতলা শাড়ি ও তো পরে নেই কোনোদিন। কি হলো বলো, কেমন লাগছে আমায়? লজ্জা মাখা কণ্ঠে জিসান কুটিল হাসি দিয়ে মনে মনে আবারও বলে ওঠে। দাঁড়া, তোকে একটু জ্বালাই। অনেক জ্বালিয়েছিস আমাকে, এবার তোকে একটু জ্বালাই। এর থেকেই বুঝতে পারবো তুই আমাকে ভালোবাসিস কিনা। মনে মনে এইসব বলে ঈশাকে বলে। হুম হুম, তোকে না আজকে আমাকে আজকে বলো। আগ্রহী হয়ে বলে কথাটা। রুহির থেকে সুন্দর লাগছে না তোকে? রুহি তো তোর থেকেও অনেক সুন্দরী, বুঝলি? রুহির রূপ দেখলে আমি পাগল হয়ে যাই। এই কথাটা বলে মনে মনে বলে। মিছা কথা, একেবারে মিছা কথা। আমি তো তোকে দেখেই পাগল হয়ে গেছি। ঈশা চোখ বড় বড় করে বলে। কি বলে তুমি? ওই রুহি আমার থেকেও সুন্দরী? হ্যাঁ, কেন? তাতে কি তোর কোনো সন্দেহ আছে যে রুহি তোর থেকে সুন্দরী না? তুমি এটা বলতে পারলে যে আমি ওই রুহি থেকে সুন্দর না? বুঝতে পারছি আমাকে দিয়ে তো এখন আর তোমার দরকার নেই, আগে তো তোমার দরকার ছিল। ঠিক আছে যাও, তুমি ওই রুহি টুহির কাছেই যাও, থাকতে হবে না তোমাকে আমার কাছে। ঈশার চোখ বেয়ে যেন বন্যা বয়ে যাচ্ছে। জিসান তো পুরাই টাসকি খেয়ে যায় ঈশার এমন রূপ দেখে। জিসান ঈশার এমন অবস্থা দেখে যা বুঝার বুঝে নিয়েছে। ঈশা চলে যেতে চাইলে জিসান ঈশার হাত ধরে ফেলে। ছাড়ো আমার হাত, তুমি তোমার সুন্দরী রুহির কাছেই যাও। জিসান ঈশার কোনো কথা না শুনে ঈশাকে টান দিয়ে নিজের বুকে এনে ফেলে বলে। জেলাস হচ্ছিস নাকি আমি যে রুহির রূপের প্রশংসা করছি দেখে? আমি কেন জেলাস হব? তুমি ছাড়ো আমায়। কোথায় যাবি আমাকে ছেড়ে? আমি যেখানেই যাই তুমি আমার হাত ছাড়ো। এত সহজে তো তুই আমার কাছ থেকে ছাড়া পাবি না, জান। মানে? মানেটা হলো গিয়ে, জিসান ঈশার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে। আমি কিন্তু বুঝে গেছি। কি বুঝতে পারছো তুমি? জিসান সোজা হয়ে ঈশার মুখটা নিজের দুহাতে নিয়ে আবদ্ধ করে বলে। ভালোবাসিস আমাকে, জান? জিসানের কথাটা শুনে ঈশার চোখ পানিতে ঝলমল করে ওঠে আর বলে। কি হলো বল না, ভালোবাসিস কি আমাকে? হুম, খুব ভালোবেসে ফেলেছি তোমায়। কান্না জড়িত কণ্ঠে বলে। সত্যি বলছিস তুই? তুমি আমায় অবিশ্বাস করো? জিসান ঈশাকে ছেড়ে দিয়ে ব্যালকনির দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। ঠিক আছে, তাহলে প্রমাণ দে যে তুই আমাকে ভালোবাসিস। আর আমি তো অনেকবার প্রমাণ দিয়েছি যে আমি তোকে খুব ভালোবাসি। এবার তোর পালা। প্রমাণ দিতে হবে? হুম, কিন্তু আমি কি প্রমাণ দিব যে আমি ভালোবাসি তোমায়? সেটা আমি কি জানি, তুই একটু ভাব কেমন। কিন্তু ছাদের রেলিং এর উপর বসে আছে সাইদ আর জিসা। একে অপরের হাত শক্ত করে ধরে আছে। জিসা সাইদের কাঁধের উপর মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। সাইদ আলতো কণ্ঠে বলে। জিশা, হুম। তুই কোনোদিন আমাকে ছেড়ে যাবি না তো? জিসা সাইদের কাঁধ থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে বলে। হঠাৎ এই প্রশ্ন? এমনি জানতে ইচ্ছে হলো, তুই কোনোদিন আমার হাত ছাড়বি না তো বল। জিসা সাইদের হাতের উপরে হাত রেখে নিজের দুহাত দিয়ে শক্ত করে ধরে। কোনো দিনও তোমাকে ছেড়ে যাব না, প্রমিস। আর যদি কোনো দিন এমন কোনো পরিস্থিতি আসে তবে আমি তা সামলিয়ে নিব। তবুও তোমার হাত আমি কখনোই ছাড়বো না। সাইদ একটু মুচকি হাসি দিয়ে বলে। যদি জিশান ভাই আমাদের এই সম্পর্কটা মেনে না নেয়? ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসে, তাই আমার যাতে কষ্ট হবে তা ভাইয়া কোনো দিনও করবে না। ভাইয়ার ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে। আমারও ভাইয়ের ওপর ভরসা আছে। আচ্ছা, এবার ঘরে যাই, চলো। আর একটু থাক, আর একটু থাক না আমার পাশে। জানি না এমন মুহূর্ত আর কাটাতে পারবো কিনা তোর সাথে। কিছু জিসা ভ্রু কুচকে বলে। মানে? শোনা, তুমি কিছু লুকাচ্ছ আমার কাছ থেকে, তাই না? কি লুকাচ্ছ? তাড়াতাড়ি বলো।
সাইদ জিসান নাক টেনে বলে, ধুর বোকামে, আমি কিছুই লুকাচ্ছি না তোর কাছ থেকে। সত্যি তো? হ্যাঁ রে বাবা, 3 সত্যি বললাম, এবার বিশ্বাস হলো তো? হুম। সাইদ জিসার কপালে একটা কিস করে। জিসা সাইদের কাঁধে আবারও মাথা রাখে। আর এদিকে ঈশা সারা ঘর পায়চারি করছে, আর জিসান ঈশার এমন কাণ্ড বসে বসে দেখছে আর ফোন টিপছে। জিসানের খুব হাসি পাচ্ছে ঈশার এমন অবস্থা দেখে। অনেক কষ্টে হাসিটা দমিয়ে রাখছে সে। ঈশা বিড়বিড়িয়ে ওঠে, কি প্রমাণ দিব আমি যেন ভাইয়া বিশ্বাস করতে পারে যে আমি তাকে ভালোবাসি? ধুর ছাই, মাথায় কিছু আসছেও তো না। আমার মাথায় সত্যি গোবর পোড়া। হঠাৎ করে ঈশা চিৎকার করে বলে। পেয়েছি আইডিয়া। জিসান ঈশার কথা শুনে ভয় পেয়ে যায়। হঠাৎ করে ঈশা জোরে কথা বলাতে জিসান একটু ভয় পেয়েছে। কি উপায় পেয়েছিস? তোমার ফোনটা দাও তো। কেন? আরে দিতে বলছি, দাও না। তোমার ফোনটা তো আর খেয়ে ফেলবো না আমি। ঈশা জিসানের হাত থেকে নিজের ফোনটা নিয়ে নেয়। আর এভাবে ফোন নিলি কেন? দরকার আছে তাই। জিসান উঠে ঈশার পাশে গিয়ে যা দেখে তাতে জিসানের আর হাসি দমিয়ে রাখতে পারে না। ঈশা জিসানের এমন হাসি দেখে কিছুটা অবাক হয়ে বলে, কি হলো, এভাবে হাসছো কেন তুমি? জিসান নিজের হাসি খুব কষ্টে থামিয়ে বলে, ঈশা, তুই কি গুগলে সার্চ দিয়ে জানবি নাকি যে কিভাবে ভালোবাসা প্রমাণ করা যায়? ঈশা বোকা বোকা চাহনি দিয়ে বলে, কেন কোনো প্রবলেম আছে? গুগলে তো সবকিছু জানা যায়, তাই এটা জানলে সমস্যা কোথায়? বোকা মেয়ে, ভালোবাসা কি প্রমাণ করতে হয়? এটা নিজের অন্তর থেকে ভাব, নিজের চোখ বন্ধ করে অনুভব কর আর ভাব। গুগলে সার্চ দেওয়ার কোনো দরকার নেই, বুঝলি? তাই? ট্রাই করে দেখ তোর চোখের সামনে কি আসে। ঈশা নিজের চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে ওঠে ওদের কিছু রোমান্টিক মুহূর্ত। ঈশা নিজের চোখ তাড়াতাড়ি করে মেলে তাকায়। জিসান নিজের দুই ভ্রু নাচিয়ে বলে, তোর দ্বারা হবে না, বুঝলি? যা গিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। জিসান ঈশার কাছ থেকে নিজের ফোনটা নিয়ে নেয়। আর ঈশার সামনে থেকে চলে যেতে নিলে ঈশা জিসানের হাত খপ করে ধরে ফেলে। জিসান ফিরে তাকাতে ঈশা জিসানের ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। হঠাৎ করে এমন কাণ্ড হওয়াতে জিসান পুরাই শকড। ঈশা লজ্জা মাখা মুখ নিয়ে জিসানের কাছ থেকে সরে আসে। জিসান তো ভাবতেই পারেনি ঈশা তার সাথে এমন কিছু একটা করবে। জিসান হাঁ করে ঈশার দিকে তাকিয়ে আছে, চোখের পলক না ফেলে। ঈশা জিসানের পায়ের উপর দাঁড়িয়ে উঁচু হয়ে জিসানের কানের কাছে নিজের মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আই লাভ ইউ মিস্টার জিসান চৌধুরী। আই লাভ ইউ সো মাচ। আর আমার দ্বারা হবে বুঝতে পারলে তুমি? জিসান ঈশার মুখে এই কথাটা শোনার সাথে সাথে নিজের দু চোখের পাতা বন্ধ করে ফেলে। ঈশা জিসানের কাছ থেকে সরে আসতে চাইলে জিসান ঈশাকে আসতে দেয় না। জিসান ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে। জিসানের দু চোখ পেয়ে দু ফোঁটা পানি পড়ে। সেটা হয়তো জিসানের খুশির কান্না। এতদিন পর নিজের ভালোবাসার মানুষটার মুখে এই কথাটা শুনেছে, তাতে যেন জিসান পৃথিবীর সব সুখ পেয়ে গেছে। ঈশাও জিসানকে জড়িয়ে ধরে। হঠাৎ করে জিসান ঈশাকে কোলে তুলে নেয়। ঈশা জিসানের গলা জড়িয়ে ধরে ভয়ে। জিসান ঈশাকে নিয়ে খাটের উপর বসায়। ঈশা তো লজ্জায় তাকাতে পর্যন্ত পারছে না জিসানের দিকে। জিসান গভীর স্বরে বলে, একটা জিনিস চাইবো তোর কাছে, দিবি আমাকে? ঈশা নিজের দিকে তাকিয়ে বলে, হুম। তোকে আজকে আমি নিজের করে পেতে চাই, তোর মাঝে আজকে আমি ডুবতে চাই ভালোবাসার সাগরে। সেই অধিকারটা কি দিবি তুই আমাকে? আমি যে আর পারছি না তোর কাছ থেকে দূরে সরে থাকতে। নিজেকে এই এতগুলো বছর অনেক কষ্টে কন্ট্রোল করেছি। যদি তুই জানতিস আমি তোকে আপন করে পেতে চাই, তাহলে তুই আমার কাছ থেকে 100 হাত দূরে থাকতি। কিন্তু আমি কখনো নিজেকে দুর্বল করিনি। কিন্তু আমি আজকে নিজেকে কন্ট্রোল করতে পারছি না ইস্যু। তোর এই রূপ দেখে যে আমি পাগল হয়ে যাই। জিসান ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। জিসান ঈশার কাছ থেকে উঠে চলে যেতে চাইলে ঈশা জিসানের হাতটা ধরে ফেলে। কোথায় যাচ্ছ আমায় ফেলে? জিসান ঈশার কপালে একটা কিস করে। ঈশার নিজের দু চোখের পাতা বন্ধ করে ফেলে। ঈশার বুকের ভেতরে যে মনে হচ্ছে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। জিসান আস্তে আস্তে ঈশার গহনাগুলো খুলে ফেলে। জিসানের ছোঁয়াতে ঈশার সারা শরীর কেঁপে উঠছে। জিসান ঈশাকে শুইয়ে দেয় বিছানাতে। ঈশা লজ্জায় নিজের চোখ বন্ধ করে আছে।
জিসান ঈশার দু চোখের পাতায় কিস করে। জিসানের চোখ যায় ঈশার গোলাপি ঠোঁটের দিকে। জিসান ঈশার ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। জিসান ইশারায় হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল ঢুকিয়ে নেয়। জিসান ঈশার হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুল ঢুকিয়ে দেয়। একে একে করে সবে আবরণ সরে যাচ্ছে দুজনের মাঝ থেকে। রাত যতই বাড়ছে তত একে অপরকে নিজের করে নিচ্ছে। আজকে ঈশা আর জিসানের ভালোবাসা পরিপূর্ণ হলো। ঈশার দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে জল। এই চোখের পানিটা হয়তো ঈশার সুখের পানি। আজকে থেকে শুরু হলো জিসান আর ঈশার নতুন অধ্যায়। দুটো দেহ একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে একই চাদরের নিচে। জিসানের বুকে ঈশা চুপটি করে শুয়ে আছে। জিসানের বুকে যে ঈশার সব থেকে সুখের স্থান। সূর্যের আলো পড়তেই জিসান মিটিমিটি করে চোখ খুলে তাকিয়ে দেখে ঈশা তার বুকেই শুয়ে আছে শক্ত করে জড়িয়ে ধরে। জিসান ঈশার মায়া ভরা মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঈশার মুখে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয় জিসান। জিসানের নজর যায় ঈশার ঘাড়ের দিকে। জায়গাটা কালচে লাল হয়ে আছে। জিসান ঈশার লাল হয়ে যাওয়া জায়গাতে হাত বুলায়। এই লাল হয়ে যাওয়া জায়গার দাগটা যে জিসানেরই দেওয়া। ঈশার প্রতি জিসানের ভালোবাসাগুলো যে খুব প্রখর ছিল, যার জন্য জিসান ঈশাকে মাঝে মাঝে কামড় দিয়ে দেয়, আর সেটা ঈশা সহ্য করে নেয়। জিসান ঈশার ঘাড়ে একটা কিস করে। ঈশা একটু নড়ে উঠতেই জিসান তাড়াতাড়ি করে নিজের চোখ বন্ধ করে নেয় আর ঘুমের ভান ধরে। ঈশা নিজের চোখ খুলে তাকিয়ে দেখে জিসান তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। ঈশা একটুও নড়তে পারছে না। ঈশা জিসানের দিকে তাকিয়ে দেখে জিসান খুব শান্তিতে ঘুমোচ্ছে। ঈশা জিসানের গালে হাত রেখে স্লাইড করছে, আর রাতের ঘটনাটা মনে পড়তে এই লজ্জায় গাল দুটো লাল হয়ে যায়। ঈশা নিজের মুখটা উঁচু করে জিসানের গালে একটা টুপ করে কিস করে। ঈশা জিসানের কাছ থেকে সরে আসতেই দেখে জিসান তার দিকেই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জিসানের এমন চাহনি দেখে ঈশার ভীষণ লজ্জা লাগে। বাহ, সকাল সকাল এত বড় একটা ডোজ পেয়ে ঘুম থেকে উঠে গেলাম। না জানি এই ডোজটা পেলে কি হবে আমার। জিসানের নিজের ঠোঁট দেখিয়ে ইশারা করে বলে কথাটা। ঈশা আমতা আমতা করে বলে, ভাইয়া আমাকে মানে আমার ছাড়ো, উঠতে হবে। কেন? কেন মানে অনেক সকাল হয়ে গেছে, উঠতে হবে তো তাই। ঠিক আছে, তোকে আমি ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত শুনি? তুই যদি আমাকে একটা কথা বলিস তো আমি তোকে সাথে সাথে ছেড়ে দেব। ঈশা ভ্রু কুঁচকে বলে, ওকে বলো, কি বলবো? বলবি, জিসান জান, আমাকে এখন ছেড়ে দাও প্লিজ। এখন আমাকে উঠতে হবে, অনেক সকাল হয়ে গেছে। কি? আমি পারবো না এসব বলতে। ঠিক আছে, তোকে বলতে হবে না, আর তোকে উঠতেও হবে না। ঈশাকে না নিজের আরো কাছে এনে বলে, প্লিজ আমার ছাড়ো, অনেক সকাল হয়ে গেছে। তোকে বলছি তো, ওইটা বললে তোকে আমি সাথে সাথে ছেড়ে দেব। আমি পারবো না বলতে, আমার এভাবে বলার অভ্যেস নেই। ঠিক আছে, তাহলে আমি একটু ঘুমাই। ঈশা আরো কাছে টেনে নেয় জিসান। আরে আজব তো, তুমি ঘুমাও, কিন্তু আমায় তো ছাড়ো, আমি ঘুমাবো না। ঈশাকে আরো কাছে টেনে নেয় জিসান। ঈশা, কানের কাছে এত বকবক করিস না তো, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে। জিসান বিরক্ত বোধ নিয়ে বলে, এই হিটলারকে যদি আমি এই কথাটা না বলি তো আমায় ছাড়বে না, তার চেয়ে বরং বলেই দেই। কিন্তু কি করে বলবো, আমার তো লজ্জা লাগে। না ঈশা, লজ্জা পেলে চলবে না, চোখ বন্ধ করে বলে দে। ঈশা নাক ফুলিয়ে মনে মনে বলে। জিসান এক চোখ খুলে তাকিয়ে দেখে ঈশা গভীরভাবে চিন্তা করছে। ঈশা বলে, উম, উম, আম, আমি রাজি, আমি এই কথাটা বলার সাথে সাথে তুমি আমায় ছেড়ে দিবে, ওকে? ওকে, কিন্তু সব সময় আমাকে জিসান বলে রাখতে হবে। ঈশা মনে মনে ভাবে। এখন তো ছাড়া পাই, পরেরটা পরে দেখা যাবে। ঈশা জিসানের দিকে তাকিয়ে বলে, ওকে, বলবো। ঈশা নিজের চোখ বন্ধ করে বলতে যাবে, সাথে সাথেই জিসান বলে ওঠে, ঠিক আছে, তাহলে বল। চোখ বন্ধ করে বললে চলবে না, চোখ খুলে বল। কিন্তু কোনো কিন্তু না, চোখ খুলেই বলতে হবে। ঠিক আছে, বলছি। ঈশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, জিসান জান, প্লিজ ছাড়ো আমায়, অনেক সকাল হয়ে গেছে। জিসান এই কথাটা শোনা মাত্রই ঝড়ের বেগে ঈশাকে নিজের নিচে ফেলে দিয়ে ঈশার উপরে নিজের সব ভার ছেড়ে দেয়। ঈশা তো অবাক হয়ে যায় জিসান এমনটা করাতে। তুই কি সত্যি এই কথাটা বলেছিস? ভাবতেই পারছি না আমি। এইবার ছাড়ো, আমি তো বলেছি কথাটা।
হুম, এত সহজে তো তোকে আমি ছাড়বো না জান। ঈশা ভ্রু কুচকে বলে। কিন্তু তুমি বলেছিলে আমাকে এই কথাটা বলার সাথে সাথে তুমি ছেড়ে দিবে। কখন বলেছি এই কথাটা? আমার তো মনে পড়ছে না। কি তোমার মনে নেই এই কথাটা? ছাড়ো, আমি বলছি ছাড়ো। জিসান ঈশাকে আরো কিছু বলতে না দিয়ে ঈশার ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। ঈশার তো চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেছে। জিসান ঈশাকে ছেড়ে দিয়ে বলে। এখন যা, ছেড়ে দিলাম তোকে। জিসান পাশ ফিরে শুয়ে পড়ে। ঈশা উঠে দাঁড়িয়ে বলে। তুমি একটা মিথ্যুক, কথা দিয়ে কথা রাখো না তুমি। কি বললি তুই? ঈশা দৌড় দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। জিসান তা দেখে বলে। পাগলি একটা। জিসান আবারও শুয়ে পড়ে। ঈশা শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই মনে পড়ে ঈশা তো কাপড়ই আনেনি। এবার কি হবে? উফ আল্লাহ, আমি তো তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গেছি, কাপড় আনতেই তো ভুলে গেছি। এইবার কি হবে? মাথায় হাত দিয়ে বলে। ঈশা অনেকক্ষণ ধরে জিসানকে গলা ফাটিয়ে ভাইয়া বলে ডাকছে, কিন্তু জিসান কোনো রেসপন্স দিচ্ছে না ঈশার ডাকে, যার কারণে ঈশার মেজাজটা গরম হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রাগে কান দিয়ে ধোয়া বেরোচ্ছে। এই হিটলার কি আমার ডাক শুনতে পারছে না নাকি? বাড়ির সবাই আমার চিৎকার শুনে ঘুম থেকে উঠে যাবে, কিন্তু এই হিটলারটা কেন উঠছে না? কুম্ভকর্ণের মতো কি ঘুমাচ্ছে নাকি সে? দেখি তো একবার। ঈশা ওয়াশরুমে দরজা হালকা খুলে যা দেখে তাতে ঈশার রাগটা আরো দ্বিগুণ বেড়ে যায়। জিসান আতশোয়া হয়ে পায়ের উপর পা তুলে ফোনে গেমস খেলছে মনের শান্তিতে। ঈশা দাঁতে দাঁত চেপে ধরে বলে। কত বয়রা এই লোকটা! এতক্ষণ ধরে এত এত ডাকলাম কিন্তু কোনো সাড়া শব্দ দিল না। এই ভাইয়া, একটু শুনো না। জিসান ঈশার দিকে না তাকিয়ে ফোনে গেম খেলেই যাচ্ছে আর মনে মনে বলে। ভাইয়া ডাকছিস না? তোর ভাইয়া ডাকা আমি বার করছি, দাঁড়া। দেখি তুই কতক্ষণ ওয়াশরুমে ভেজা শরীর নিয়ে থাকতে পারিস। বেয়াদব মেয়ে, নিজের স্বামীকে ভাইয়া বলে ডাকে, কত বড় সাহস! কি আজব, এত জোরে ডাকছি তারপরেও কোনো সাড়া শব্দ দিচ্ছে না। বয়রা হয়ে গেল নাকি? আবার নাকি ওরে, ভাইয়া ডাকার জন্যই তো সাড়া দিচ্ছে না। তাহলে তো ঠিকই আছে, জিসান বলেই ডাকছি। জিসান, আমায় একটু কাপড়গুলো দিবেন প্লিজ। জিসান মনে মনে হেসে বলে। এই তো জান, লাইনে এসেছো। কিন্তু আর একটু মধুর সুরে ডাকো, তাহলে কাপড় দিব, এর আগে নয়। জিসানের কোনো হেলদোল নেই, সে আগের মতোই শুয়ে আছে। কি আজব, জিসান বলেই তো ডাকলাম তারপরেও সাড়া দিল না। উফ, আমার এখন অসহ্য লাগছে একেবারে। ঈশার আগে ওয়াশরুমের দরজা লক করে চিন্তিত স্বরে বলে। আচ্ছা, ভাইয়াকে তো নাম ধরে ডাকলাম, তারপরেও কেন সাড়া দিল না? ধ্যাৎ, কিচ্ছু বুঝতে পারছি না, শীতও লাগছে। ঈশা কিছুক্ষণ ভাবে জিসানকে কি বলে ডাকলে সাড়া দিবে। ইয়েস, আইডিয়া পেয়েছি। ঈশা ওয়াশরুমের দরজাটা একটু খুলে দেখে জিসান খাটের উপরে নেই। গেল কই এই লোক আবার? ঈশা একটু উকি দিয়ে দেখে ঘরের দরজা ভেতর দিয়ে লক করা। দেখিয়ে বলে। ও, তার মানে ঘরেই আছে মিস্টার জিসান চৌধুরী। ঈশা, জাস্ট চোখ বন্ধ করে বলে দে, না হলে আজকে সারাদিন ওয়াশরুমেই থাকতে হবে। জিসান জান, প্লিজ আমার কাপড়গুলো একটু দেবে। ঈশা এই কথাটা বলার সাথে সাথে কেউ একজন ঈশাকে ঝড়ের বেগে ওয়াশরুমে ঢুকে ঈশাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। ঈশার তো ভয়ে কলিজাটা শুকিয়ে যায়। হঠাৎ করে এমন একটা ঘটনা হওয়াতে সে ভয় পেয়ে যায়। ঈশা অনুভব করতে পারে কারো গরম নিঃশ্বাস ওর মুখে পড়ছে। ঈশা চোখ খুলে তাকিয়ে দেখে জিসান ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। জিসান ওয়াশরুমের সাইডে লুকিয়ে ছিল, যার কারণে ঈশা জিসানকে দেখতে পায়নি। ঈশা চমকে উঠে বলে। তুমি এখানে? কেন? আমি কি আমার বউয়ের কাছে আসতে পারি না? বল। ঈশার কোমর ধরে নিজের আরো কাছে নিয়ে আসে। কথাটা বলে জিসান সাহস ছেড়ে দেয় অন্য ধারে। আরে আরে, এটা তুমি কি করছো? শাওয়ার কেন ছাড়লে হঠাৎ? ঈশার ঠোঁটে তর্জনী আঙ্গুল দিয়ে বলে। জিসানের মুখ দিয়ে গড়িয়ে পড়া পানি ঈশার মুখের উপর পড়ছে। ঈশার গোলাপি ঠোঁট জোড়া ঠান্ডায় কাঁপছে। জিসান ঈশার ঠোঁট বুড়ো আঙ্গুল দিয়ে আলতো হাতে স্পর্শ করে। একে তো ঈশার ঠান্ডা লাগছে, তার উপর জিসানের পাগল করা ছোঁয়া, যার জন্য ঈশা বরফের ন্যায় জমে গেছে। জিসানকে যে নিজের কাছ থেকে সরাবে তারও শক্তিটুকু পাচ্ছে না ঈশা। জিসান আস্তে আস্তে করে ঈশার ঠোঁটের দিকে এগিয়ে এসে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। ঈশা নিজের চোখ দুটো বন্ধ করে নেয়। ঈশা জিসানের পিঠ খামচে ধরে। এতে জিসানের কোনো রেসপন্স নেই। জিসান তো ঈশাতেই মেতে আছে। সবাই খাবারের টেবিলে বসে নাস্তা করছে। জিসান ফ্রেশ হয়ে আগেই চলে গেছে নিচে। সালিয়া বেগম জিসানকে দেখে বলে।